ঘুষের বদলে প্রশ্নকাণ্ডের জেরে লোকসভার সাংসদ পদ খুইয়ে বসেছেন মহুয়া মৈত্র। ইন্ডিয়া জোটের শরিকি দলের প্রতিনিধি এবং তৃণমূলের হাজার প্রচেষ্টার পরেও মহুয়া মৈত্রের সাংসদ পদ বাঁচানো যায়নি। লোকসভার এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে খারিজ করা হয় সাংসদ পদ। তারপরই সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র। সূত্র বলছে, বুধবার 13ই ডিসেম্বর এই মামলার শুনানির জন্য আবেদন করেছিলেন মহুয়া মৈত্র। তবে দেশের সর্বোচ্চ আদালত নাকি সাফ মানা করেছে। এরপরই প্রাক্তন সাংসদের আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন করেন এই মামলার শুনানি যাতে আগামী বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই করা হয়। তবে সুপ্রিম কোর্টের আদালত জানিয়ে দেয় দ্রুত শুনানি সম্ভব নয়। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে একটি ইমেল করতে, তারপর এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত, লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর মহুয়া মৈত্রের আইনজীবী পৌঁছেছিলেন বিচারপতি সঞ্জয় কিষান কৌলের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই সময় ওই বেঞ্চ থেকে বলা হয় প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করতে। এদিকে 15ই ডিসেম্বর থেকে শীতকালীন ছুটির জন্য বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। তার আগেই যাতে এই মামলার শুনানি হয়ে যায় সেটাই চেয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। তবে এই সম্ভাবনায় এখন 20 বাঁও জলে। প্রসঙ্গত, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এক নয় একাধিক। এক ব্যবসায়ীর কাছ থেকে ক্যাশ ও বহুমূল্য উপহারের বিনিময়ে সংসদে এই ব্যবসায়ীর স্বার্থে প্রশ্ন করার অভিযোগের পাশাপাশি সংসদীয় ইমেলের অ্যাকাউন্টের বিশদ তথ্য ভাগ করার মতো অভিযোগ রয়েছে মহুয়ার বিরুদ্ধে। গত 8ই ডিসেম্বর এই সমস্ত অভিযোগ নিয়ে লোকসভায় একটি 500 পাতার খসড়া জমা দেয় এথিক্স কমিটি। এথিক্স কমিটি জানায়, সংসদীয় ইমেল অ্যাকাউন্টের বিশদ তথ্য বাইরে পাচার করায় যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারত। বিশেষ করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। আর এই এথিক্স কমিটির সুপারিশ ছিল যাতে মহুয়া মৈত্রকে সংসদ ভবন থেকে বহিষ্কার করা হয়। এরপর ধ্বনি ভোটে এই সুপারিশকে মান্যতা দেওয়া হয় লোকসভায় এবং স্পিকার ওম বিড়লা মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তকেই চূড়ান্ত করেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।